আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা এখন রওনা দিচ্ছি চায়নার উদ্দেশ্যে। কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই যে চায়না যাওয়া যায় তা আপনারা এই ভিডিও পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। তা আমার ড্রাইভার হিসেবে আছে হচ্ছে তানজিৎ। তো বললাম একটু আস্তে আস্তে যা, পেছনের লোক আছে ওরা আসুক। হচ্ছে আমার হাতত গাড়ি থাকলে কোনো আস্তে উস্তি নাই, দিয়ে টান। তো 100 সিসির গাড়ি ওই মনে হয় 150 লিয়ে যাচ্ছে। যাক, তা আমি আবার কিছু করছি না, কারণ হচ্ছে যে ম্যাক করছে। তো যাচ্ছি, এটা হচ্ছে আমার ঘরে বাগবাড়ি টাকবাড়ি পার হয়ে গেল। এরই মধ্যে নিমগছি ঢুকতে বৃষ্টির মতো চলে আসলো, মনে হয় বৃষ্টি আসবি। তো বৃষ্টি চলে আসছে, তা বৃষ্টির মধ্যে আর গেল না, গাওটা ভিজে যাবে, এই জন্য একটা কলেজের মধ্যে উঠে মুক্তিযোদ্ধা কলেজ ডম লিচ্ছি। ডম টম লিয়ে তা খালি দোয়া করেছে তাড়াতাড়ি যেন বৃষ্টি থেমে যায়, আমরা চায়না যাবো। তো এরই মধ্যে বৃষ্টি থেমে গেল, তখন আমরা রওনা দেন ধুনুর দিকে। তো ধুনুর মোড় থানার মোড় যে আমরা ওয়েট করলাম যে সগলি মিলে একখান্তি হই। এরই মধ্যে সগলি মোটামুটি চলে আসছে, শুধু যাই থামাবার ওই যে কী করে কয় যেটা R15 না বাসা আছে, কারণ ঢরঢরা গাড়ি একটু আসতে দেরি হয়। যাই হোক সগলি আসলো, তো বললাম যে আসুক, যাই আমরা তাহলে রওনা দিই। তারপরে এর থেকে আবার রওনা দিন। তো যাচ্ছি। তো এটা হচ্ছে যে ধুনুট পার হয়ে আসে, নামটা মনে নেই, নাম দেখবো কোথেকে, যে জোরে গাড়ি লেগাচ্ছে নাম দেওয়ার কোনো প্রসেস নেই। তো এরই মধ্যে দেখি যে জাহিদও চলে যাচ্ছে। জাহিদ এসে আমার ঘরের সামনে উড়ে উঠছে। তো জাহিদ আবার ভাব লিচ্ছে যে আমি ওই কী করে কয় ওটা R15 সামনে যাবি। এর মধ্যে আমার ড্রাইভার তো সেই ড্রাইভার, উরে বাপরে, ওগুলো টারমান কাজ দিবি নাকি, ওগুলো সাইড করে থুয়ে দিয়ে টান। এই যে আমার ড্রাইভার, এটা তানজিৎ। তো মনে মনে না ভয়ও লাগে, তো কিছু করার নাই, যে গাড়ির পেছনে যখন বসছে না ভিডিও করা লাগবে, মোবাইল তো হলে হালত থাকিচ্ছে না। তো যাচ্ছে, তো সামনে ওরা আছে, ডেকেরা ওই যে সাকিব আছে, আর সামনে সবাই আছে। তা আমি না ভিডিও করার জন্য ওখানে পেছনে নিয়ে যাচ্ছি, না ছাড়া ভারতে মানে গতি, তাতে ওগুলো কেউ ধরে টরে ভাবিল না। যাচ্ছি, ভালোই লাগছিল। তো খালি মনে মনে করছিলাম চায়না যাচ্ছি, সেটা চায়না মানে চায়না লোকজন মনে হয় দেখতে পারবো। চায়না মানে কি আর কয়, যেটা মনে করছেন সেটাই। তো যাতে ভালোই লাগিচ্ছে। আর এর মধ্যে একটা কথা কয়, সেটা হচ্ছে আমার বদ্দাক দিকে পাচ্ছি না। শিয়াব বদ্দা তো মনে করেন যে ওর ওই যে একটা ঢরঢরে একটা আছে, কী গাড়ি ওটা, পালসার গাড়ি, ওটা দিয়ে টান, তাকে আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমার না ভিডিও ভালো লাগবে, সেই জন্য আমি না পেছন যাচ্ছি। তো ওখানে আসতে থোয়ার পাচ্ছি না, ও তো মাঝে মধ্যে যে টান ফালাই, উড়িয়ে বাপ রে বাপ। এই যে দেখতেছি যে সাইদ কাকা আবার ওভারটেক করে গেল, তো এক করলাম যে এখন ওভারটেক করো, তো ভিডিও টিডিও করবো না। তারপরে দিল টান, উড়িয়ে বাপ রে, টান টান লাইটটা কী যাতে যাতে দেখলাম যে উড়ে রনি আবার আমার করে আগে যায়, আর ভাব লিচ্ছে, এটা ভাব লিস না কিছু নয়, দাঁড়া, তারপরে ওভারটেক করেছি, থাক রে থাক, আচ্ছা জ্ঞান, ও হা করে লাভ নাই, জ্ঞান আমরা যাচ্ছি, আমরা প্রায় সিরাজগঞ্জের কাছাকাছি চলে যাচ্ছি। জাহিদ আবার আগে মরে উঠছে, জাহিদ আগে মরে আসছে, আবার ভাব লিচ্ছে যে আমি তো এই R15 আগে আসছি। আরে আমার ঘরে যে 100 সিসি ডিসকভার, ওগুলো R15 কি, সরি, R15 কোনো কাজ দিবি না, আমরা না ভিডিও করবো, এই জন্য তোমার সামনে দিকে দিচ্ছি, যাও একটু যাও, পরে আবার পাস ভালামনি। সিরাজগঞ্জ শহরের মধ্যে চলে আনো, সিরাজগঞ্জ শহরটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো পরে মনে হলো এটা শুক্রবারের দিন, তো ফাঁকা তো লাগবে, নামাজ নামাজ পরে বাড়াস না না, তার মধ্যে বৃষ্টি আসছিল, তো যার কারণে এটা ফাঁকাই আসলো সিরাজগঞ্জ শহর। তো দেখতে দেখতে শহর পার হয়ে যাচ্ছি প্রায়, শহর শেষ করে আমরা চলে যাবো একবারে চায়না। চায়না বলতে আসলে চায়না না, চায়না বাদ, অর্থাৎ চায়না লোকজন আসে নাকি এই বাঁধটা তৈরি করছে। তো এটা দেখার খুব ইচ্ছা আসলো, তাই বললাম যে দেখি যাই। শুক্রবারের দিন সকালে না কাজ বাজ করে বিকেলবেলা না ফিরে আসলাম, তেমন যাই ঘুরে আসি। সিরাজগঞ্জ শহর শেষ হলো, তো এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি চায়নাবাদের দিকে। তো চায়নাবাদ আসলে চায়নারা তৈরি করছে বলেই মনে হয় চায়নাবাদ নাম। দেখতে দেখতে আমরা চায়নাবাদের মধ্যে ঢুকে গেছি, কিন্তু গেটের ভিডিও করে পাইনি, কারণ হচ্ছে পুলিশ দাঁড়িয়ে ছিল, এই লাইসেন্স টাইসেন্সের বিভিন্ন ঝামেলা হলো। তো আপনারা এখানে আসলে অবশ্যই লাইসেন্সওয়ালা গাড়ি নিয়ে আসেন, না হলে কিন্তু ওই জরিমানা দিয়ে আপনার তহবিল শেষ হয়ে যাবে। আর হেলমেট ছাড়া তো আসবেনই না। আর এখানে এটি মোটর সাইকেল ছাড়া আসলে ঘুরে মজা হবে না। তো মানে দেখার জায়গা ভালোই, কিন্তু মোটর সাইকেল নিয়ে আসতে হবে। আর যাবার ধরে দেখি চুরি, আল্লাহ রে আল্লাহ, এর যে মোটর সাইকেলের গতি, তার সাইড সুরিতে যায় যে গরু বাছুর আছে, এগুলো যে দেখবো, দেখার মতো কোনো সুযোগ নেই, খালি দেখিচ্ছি রাস্তা আসতেছে উরি আল্লাহ। এই ডান দিকে এদিকে আবার দেখি যে তিনটে ফ্যানের লাগান পাকা, মানে ঘুরিচ্ছে না, অবশ্য হয়ে আছে, খারাপ হয়ে আছে। তো এগুলো কি এগুলো বুঝা পানো না, তো মনে হলে পরে আগে ভিডিও টিডিও করে শুনবনি যে আসলে ওটা কী। সামনের দিকে এগোচ্ছি,
অফ করলাম যে না আসতে যা, আশেপাশের জিনিসগুলো না দেখি, না ওর কোনো ইয়ে নেই। ওই যে পিক আপ ধরছে, মানে ও মনে হচ্ছে R15 ফেল ওর কাছে। এটা আবার মেলাও লাগছে, না করে তো লাগছে। ড্রাইভার এটা আমার সেই ড্রাইভার, উরে বাপ রে বাপ, যে পাউসি মারে, এটার মেলা লাগছে। সবসময় মিললে দোকানপাট থাকেই। এটা আসলে আমরা বলে চায়নাবাদের ওপর দিয়ে যাচ্ছি, তো করলাম না দেখে শুনে যা আসতে চায় না, ভিডিও টিডিও করি করে ভিডিও টিডিও আর মানে গাড়ি নাকি হাতত পাইলে আর কি আর কমো। যাই করলাম যে আশেপাশে অনেক কিছু আছে না, দেখি না, দেখা দুঃখী নেই। ওর কথা হচ্ছে যে গাড়ি হাতত আছে, আগে যাওয়া লাগবে সামনে দিকে। যাচ্ছি, এই যে অটোর সাথে মারিয়ে দেবে ধরছিল, এটাই ভয়টা আমার। এটি উনি আবার মানে রাগও দেখাচ্ছে, মানে ভুল করলেও উনি আবার অটোওয়ালার সাথে পিক আপ নিচ্ছে। যাই হোক, ছোটো স্বল্প একটু কিছু করার দোকানে সামনের দিকে যাচ্ছি। আর আপনারা কমেন্টে করেন তো, ওই যে পাখালা যেটা, ওটা কি না, এটা দেখার জায়গায় একটা। উরি আল্লাহ, মানুষজন এখনও আসেনি, তো বিকেল দিকে ভিডিও করলে মানে ভালো হলো নি। যাই হোক, এক চালান ভিডিও করি, পরে আবার কোনো মনি, পরে আবার যদি বৃষ্টি আসলে যদি ভিডিও না করে পাই, এটা আরেক সমস্যা হয়ে যাবে। কোনো চায়নাত গেলেন, চাইলামাবাদ গেলেন, সে চায়নাবাদ তো দেখালেন না। তো সেই বাঁধের কোনো শেষ ম্যাশ নেই, যাচ্ছি তো যাচ্ছি। আর বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদী, যমুনা নদী, বুঝছেন। আর হচ্ছে যে দেখেন, যমুনা নদীর মানে সাইডে আবার জঙ্গল আছে। কম জুরি ক্যামেরাতে মনে করেন যে ঠিকঠাক দেখার পাচ্ছি না, যেগুলো দেখিচ্ছেন ওগুলোর ওপরে একটা করে লাইন মেরে দিয়ে দেন। মানে আশেপাশে যে মানুষজন আসলে না দেখবো, সে দেখার মতো কোনো কায়দা নেই। তো ফিলিংসটা কিন্তু ভালোই লাগিচ্ছে, বুঝছেন। যাচ্ছি যাচ্ছি, এটা হচ্ছে চায়নাবাদ, চায়নাটা তৈরি করছিল যে চায়নাবাদ। এর মধ্যে দেখি পেছন মুড়ে, উড়ে বাপ রে বাপ, এটা কি আসতেছে দেখেন, পেছন মুড়ে ক্যামেরাটা করে দেখি সাইদ, বাপ রে বাপ, ওই কিটা কী করে কয় যে R15 আমার 100 সিসি ধরার অতই সোজা। আমার ড্রাইভার হলো যে কোন লোকার থেকে আসছে, এগুলো ড্রাইভার নাকি। যাই হোক, তুমি আসতে থাকো, আমরা দেখি সামনে উড়ে আন্না ভিডিও করি। সামনের দিক ক্যামেরা ধরে দেখি যমুনা সেতু দেখা যাচ্ছে। আমি করছি যমুনা সেতু এর থেকে দেখা যাবে কোথা থেকে, আমরা তো আছি বগুড়া। তো পরে দেখলাম যে বগুড়া টুগুড়ো পার হয়ে একবার ওই যে সিরাজগঞ্জ চলে যাচ্ছে, সিরাজগঞ্জ পার হয়ে একবারে সেতুর কাছে টাইনে টুনে দেখানোর চেষ্টা করেছি, কারণ বেশি দামি মোবাইল ভালো মতো হতে দেখে পাবেন না। ওই যে যমুনা সেতু, এটা ওদিক দিয়ে ঢাকার যাওয়া লাগে। তারপর ওর থেকে আসে সগলি একখান্তি হলো, হওয়ার পরে বদ্দা তো মানে ছবি তোলার জন্য মানে প্রসেস নিচ্ছে, কী করবি না করবি সেই প্রসেস নিচ্ছে। এদিকে বড় ভাইরা সবাই দাঁড়িয়ে আছে যে প্ল্যান কি, খাওয়া দাওয়া হবি না হবি, কোথায় ঘুরবে ঘোরা হবি, নৌকা নিবি কি না, এগুলো বিষয়ে প্ল্যান টেলান হচ্ছে। আমি তো অনেক খুঁজে পাচ্ছি না, পরে দেখে উরে বাপ রে বাপ, অনেকদিন পরে মনে হয় গার্লফ্রেন্ডের সাথে মানে যোগাযোগ হচ্ছে, ওইদিকে ফোনে ব্যস্ত কথা করছে। তা কয় এদিকে আবার দেখেছি নদীর মধ্যে একটা নৌকাত করে লাফালাফি শুরু করছে, কি জানি গানে লাগতেছে, তা বেরি চলবে কিছু নাই, বক্স দেখ সেই লাগতেছে না, জুম করে দেখানোর চেষ্টা কোনো, তা দামি মোবাইলের জন্য খুব একটা ভালো মতো দেখা গেল না। আচ্ছা থাক। এর মধ্যে দেখি বড় ভাইরা সগলি এটি বসে আছে, কোনো তো ওদিক থাকে, এদিকে একটু বড় ভাইরা করে পরিচয় দিই। এটা হচ্ছে এক হিসেবে চাষমে হয়, আর এক হিসেবে মানে কি আর কমো, এটা হচ্ছে আমাদের মাস্টার বাগবাড়ির একজন অনেক গণ্যমান্য ব্যক্তি। তারপরে আছে রাজাবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, মশলা ব্যবসায়ী, বড় ভাই। তারপরে এই সাইডে আবার কাকা আছে, ইনি হচ্ছে পশু ডাক্তার, বাগবাড়িতে অনেক বড় একটা ফার্মেসি আছে তার। এর পেছন দিকে দেখি যে শিয়াবক করলাম যে এটা কি হচ্ছে, যে ওটা হচ্ছে যে কী করে কয়, বিদ্যুৎ তৈরি, বায়ু বিদ্যুৎ বলে তৈরি করে। তা আপনারা কমেন্টে করে দেন, আমার মনে হয় এটা যে ঝড় টর আসে, ঝড় আসার জন্য যে আবহাওয়া মাপে না, সরি কী ব্যান কয়, যাই হোক যেটাই হোক না, কমেন্টে করে যান, কিন্তু শিয়াব করছে ওটা নাকি বিদ্যুৎ তৈরি করে। যেটাই হোক, এটা না বলেন, তারা আমার খুব
জানার ইচ্ছে যে আসলে প্রকৃতপক্ষে ওটা কি। এর মধ্যে আমার ড্রাইভার করছে সগলি কি ভিডিও করলে, তা আমাকে তো ভিডিও করলে না, তো এই জন্য ক্যামেরা কোনো সামনের দিক করে তা হামা করে ভিডিও করেছি যে কোনো যে থাক তুই হাইটাই মেরে দেন পুরো যাইস না। এদিকে ও না অনেক খুশি যে যাক অন্তত পক্ষে আমরাও শেষ দিকে হলেও আমরা ভিডিওর মধ্যে উঠে গেছি। তো বললাম যে সামনের দিকে তাকে যা, আস্তে আস্তে চালা, বেশি জোরে চালাস না। ভালোই ফিলিংসটা গুড হচ্ছে। এরপরে মনে হলো যে ডান দিকে অনেকগুলো নৌকা আসছে, ভালোই ট্রলার যাক কয় বালু টালু লিয়ে আসছে। বললাম যদি একটু ক্যামেরাটা করি। ট্রলারগুলো আসছে, এগুলো প্রতিটা ট্রলারে ভরা বালু, দেখতে ভালোই লাগিচ্ছে। আর চিন্তার বিষয় যে মানে এতগুলো লোড মনে হচ্ছে ডুবে যাবে, কিন্তু ডুবিচ্ছে না, এরকম পরিস্থিতিতে আসছে। পেছন মুড়ে দেখি রনি আবার উড়িয়ে বাবা আমাকে ওভারটেক করে ফেলছে। এখন তো ওভারটেক করে পাবো, আমার